সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে এবার শিক্ষার্থীরা ভারতীয় অবৈধ বোঙ্গার চিনির চালান আটক করলো। প্রায় ৩০০ বস্তা আছে এই ট্রাকে এবং এটি নিয়ে অনেক এর মধ্যে কথা হচ্ছে এবং তারা এখানে শিক্ষার্থীরা যারা আটক করছেন তারা সেনাবাহিনীতে ফোন দিয়েছেন এবং সেনাবাহিনী কিছুক্ষণের মধ্যেই এটি সেনাবাহিনীর কাছে সাধারণ শিক্ষার্থীরা হস্তান্তর করবে। এবং বোঙ্গার চিনি এবং চিনির চালান অর্থাৎ এই চিনি নিয়ে সিলেট সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ প্রায় সিলেটের কয়েকটি উপজেলা হচ্ছে সীমান্তের সাথে এবং সেজন্য প্রতিনিয়ত ভারত থেকে বিভিন্ন একেবারে অবৈধ অস্ত্র সহ জীবন তারপরে যে বিভিন্ন মাদক দ্রব্য ইয়াবা সহ মদ সহ বিভিন্ন কিছু কিন্তু প্রতিনিয়ত সিলেটে ঢুকছে এবং সিলেটের মানুষের জীবন, শিক্ষার্থীদের জীবন বিপন্ন হচ্ছে। পাশাপাশি এই রাস্তা দিয়ে পুরো বাংলাদেশে এগুলো একেবারে সয়লাভ হয়ে যাচ্ছে এবং আমরা টিলাগড় পয়েন্টে আছি। শিক্ষার্থীরা আটক করেছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানবো কিভাবে তারা আটক করলেন এবং তারা কিভাবে বুঝতে পারলেন যে এই ট্রাকে চিনি রয়েছে এবং আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি যে কতটি বস্তা চিনি রয়েছে তা দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। সর্বশেষ চিত্র দেখতে চোখ রাখুন আধুনিক টিভিতে। এবং আমরা এই মুহূর্তে টিলাগড় পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত রয়েছি এবং চিনির আটক এই ঘটনার শুনেই আসলে এলাকাবাসী অনেকেই জড়ো হয়েছেন এবং দীর্ঘদিন এদিকে চিনির চালান যাওয়ার কারণে অনেক ঘটনা ঘটেছে। এই যে ভারতীয় অবৈধ বোঙ্গার যে চিনি রয়েছে সেই চিনির চালানের কারণে কিন্তু অনেক প্রাণ জড়েছে, অনেকেই মারা গেছে। আমরা ধীরে ধীরে এখান থেকে দেখবো আসলে যে যে সত্যি কি এই ট্রাকে চিনি রয়েছে এবং কতটি চিনি রয়েছে। এবং এই মুহূর্তে টিলাগড় পয়েন্ট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা চিত্র এবং শিক্ষার্থীরা কিন্তু এই গাড়িটি আটক করে রেখেছে, অতিমধ্যে তাদের মধ্যে জব্দ করে রেখেছে এবং টিলাগড় পয়েন্ট থেকে আপনারা সরাসরি দেখছেন। যারা দেখছেন আমাদের এই মুহূর্তে সবাইকে আমরা বলতে চাই এই মুহূর্তে আমরা রয়েছি টিলাগড়ে এবং আমরা এখানে দেখবো যে আসলে এখানে কি আছে এবং শিক্ষার্থীরা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন দেখছেন যে গত ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর শিক্ষার্থীরা আটক করছেন এবং আমরা এখান থেকে আসলে দেখতে চাই যে এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে সেনাবাহিনী আসলে ভারতীয় চিনি তারা এটা সেনাবাহিনী আসলে তারা আসলে সেটি দেখাবেন এবং আমরা আসলে দেখার চেষ্টা করছি যে আসলে এখানে কি রয়েছে এবং অনেকেই রয়েছেন আমাদের সাথে যে আসলে বস্তাগুলি রয়েছে সেগুলো দেখানো আমরা চেষ্টা করছি। এই হচ্ছে ভিতরের বস্তাগুলি এবং সেই বস্তাগুলিতে আসলে কি আছে সেটি এখন দেখার বিষয়। এবং আমরা একটু হাত দেন না, হাত দেন, হাত দিয়ে বা কিছু দিয়ে একটু কিছু আসলে কি ঘটে রয়েছে সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে আসলে যে চিনি কিনা অন্য কিছু কারণ এবং প্রতিনিয়ত এই যে কোনোভাবেই বন্ধ হচ্ছে না চোরাচালান এবং আমরা এবং চিনি একটু বেশি করে দিবেন যাতে সবাই দেখতে পায় এবং চিনি বেশি করে এবং যেটা ধারণা করেছে শিক্ষার্থীরা আসলে চিনি এবং শিক্ষার্থীরা এই দেশটাকে যে স্বাধীন করেছেন ৫ আগস্ট এবং আমরা দেখছি এই দেখেন চিনি এটি হচ্ছে চিনি, এটি ভারতীয় চিনি সম্পদ।
কে দেখেন তো কি অবস্থা। আমরা ধীরে ধীরে সামনে যাচ্ছি এবং আমরা যেটি বলছিলাম যে আসলে এখানে চিনি আছে কিনা, কারণ একটি অবৈধ একটি ট্রাকে অবৈধ অনেক কিছু থাকতে পারে, বৈধও থাকতে পারে, কিন্তু সেটি নিশ্চিত হওয়ার জন্য আমরা সংযুক্ত হয়েছি এবং এই ট্রাকে আটক করা হয়েছে প্রায় 300 বস্তার মতো। আমরা যতটুকু এখানে চালককে যখন পালিয়ে যায় তখন তারা জিজ্ঞেস করেছিল যে কত বস্তা আটক হয়েছে। এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতে এই যারাই মানে এই যে ব্যবসাটা চালাচ্ছে, আমরা কিন্তু জানি এই ব্যবসাটা চালাচ্ছে, এই জন্য আমরা প্রশাসনিক টিম গঠন করে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা ছাত্র জনতা নিয়ে এই ইয়েটা মানে অবৈধ জিনিসটা যেভাবে আমাদের এই বর্ডার দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে অতীতে আমরা জানি অনেক মিডিয়া নিউজ করেছে, অনেক ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা এই রাস্তা দিয়ে বাংলাদেশে, আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল জানে এই রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তা দিয়ে বর্ডার দিয়ে না। হ্যাঁ, এই ট্রাকটাই আটক হয়েছে এই সময়। এখন চোরাচালানটা বেড়ে গেছে। আমরা যতদূর জানি অনেক ব্যবসায়ী যারা, আমরা তো জানি এই ব্যবসায়ীগুলা কারা ছিল, যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরাই ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত ছিল। তারা এখন দূরে ওই লুকিয়ে থেকে এই ব্যবসাটা এখনো তাদের যারা নিয়ন্ত্রণে, তাদের যারা সন্ত্রাসী বাহিনী, এরা কিন্তু মানে লুকিয়ে এই জিনিসটা এখনো পর্যন্ত চালাচ্ছে, তাদের নিয়ন্ত্রণে চালাচ্ছে। একটু জানতে চাই আসলে আজকে এই যে আপনারা দেখছি যে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কাজ করছেন, নিরাপত্তা দিচ্ছেন, আসলে আজকের এই যে চিনির ঘটনা নিয়ে অতীতে কি ঘটেছিল এবং আপনার পক্ষ থেকে কি বলার আছে? আসলে এই চিনির ব্যবসা নিয়ে অতীতের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমরা সিলেটবাসী খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছি। এই রোডে এই চিনির ব্যবসার কারণে আমাদের আমরা এবং আমাদের মুরব্বীরা যখন রাস্তায় বের হয় তখন এই ডিআই ট্রাকের অতিরিক্ত গতির কারণে এই সিলেট শহরে অনেক প্রাণহানি ঘটেছে এবং এই রোডে, বিশেষ করে এই রোডের জনগণ খুবই আতঙ্কের মাঝে আছে এবং বিশেষ করে এখন যে ছাত্রলীগের প্রেতাত্মারা যারা বুঙ্গার ব্যবসা সেটা করছে, এখন ওরা আড়ালে থেকে এই বর্তমান এই দেশের কান্তি লগ্নেও ওরা চিনির ব্যবসাটা এখনো করে যাচ্ছে। আর কিন্তু আমরা এই দেশের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এই সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল যতটাও এই বুঙ্গার এবং চোরা কারবারি হোক, আমরা তাদের প্রতিহত করব। আমরা এবার কথা বলবো জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কিরণ মল্লিক। জানতে চাই আসলে আপনারা দেখেছেন যে আটকের সাথে এখানে উপস্থিত ছিলেন, আপনাদের বক্তব্য। ধন্যবাদ জানাই আমি আপনাদের মিডিয়া ভাইদের। আমি প্রথমে অনুরোধ জানাবো আপনাদের জন্য, আমাদের ছাত্রদের জন্য, ছাত্র জনতার জন্য এই দেশে নতুন করে স্বাধীনতা ফিরে আসছে, নতুন করে মানুষে শ্বাস গ্রহণ করছে, নতুন করে মানুষ চলাচল শুরু করছে। আমাদের বিএনপি পরিবার জানিয়ে দিয়েছেন এখানে যদি কোনো বিএনপির কেউ নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। আমরা সব সময় ছাত্রদের পাশে আছি, ছাত্রদের পাশে থাকবো। আজকের যে ঘটনা হলো, এখানে ওরা চিনি আটকেছে টিলাগড় পয়েন্টে। ছাত্ররা যখন চিনি আটকায় তখন ছাত্ররা অনেকক্ষণ আটকিয়ে রাখছে, তখন কিছু দুষ্কৃতিকারীরা এটা বিভিন্নভাবে নিতে চাচ্ছিল। তাই আমরা সাথে সাথে ছাত্ররা, আমাদের টিম আছে, সাথে সাথে ছাত্ররা আমাদের ফোন দিয়েছে। ফোন দেওয়ার সাথে সাথে আমরা এখানে আসছি। আমাদের ছাত্রদলের নেতা আছে, সেও জিন্দাবাজার থেকে চলে আসছে, কারণ আমরা এখনো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। যা আমি
সেই চোরা কারবারিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা, আমি এখনো চোরা কারবারিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অতীতে অনেক চোরা কারবারি করে গেছেন, দেশের রাষ্ট্রের সম্পদ বিক্রি করে ট্যাক্স ফাঁকি দিয়ে আপনারা চোরা কারবারি চালিয়ে গেছেন। আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমাদের কিছু নাই, কিন্তু দেশের স্বার্থে, দেশের এই দুঃসময়ে আপনারাও পাশে দাঁড়ান। আমি সবাইকে আহ্বান জানাবো, আবারও চোরা কারবারি বন্ধ দিয়ে সরকারকে ট্যাক্স প্রদান করে আপনারা যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিতে আনেন, মাল ব্যবসা করেন। আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা আছে, কেউ আপনাদের বাধা দিবে না, কিন্তু ছাত্র জনতা আর অন্যায়কে মেনে নিবে না। তাই এই আজকে ছাত্র জনতা এখানে ট্রাক আটকিয়েছে। তাই আপনাদের লাইভের আমরা আর্মিকে ফোন দিয়েছি বারবার, আর্মির নাম্বার বন্ধ পেয়েছি। আমরা আপনার সাথে আলাপ হয়েছে, আপনার সাথে আপনি, আচ্ছা, আমার এক সাংবাদিক ভাইয়ের সাথে আলাপ হয়েছে, ওনারা কথা দিয়েছেন আমাদের আর্মি ভাইদের, আমাদের দেশের প্রধান, দেশ রক্ষার্থে যারা নিয়োজিত আছে, তারা 15 থেকে 20 মিনিটের ভিতরে এখানে উপস্থিত হচ্ছে। তাই আমি আবারও জানিয়ে দিতে চাই, আমি আবারও বলতে চাই, আপনারা যারা এতদিন চোরা কারবারির সাথে জড়িত ছিলেন, দয়া করে আর কোনো চাঁদাবাজি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবেন না। বিশৃঙ্খলা, চাঁদাবাজি, চোরা কারবারি যদি করেন, তাহলে ছাত্র জনতা মিলে এটার প্রতিবাদ জানাবে এবং এইভাবে রাস্তায় আটকিয়ে প্রশাসনের হাতে তুলে দেবে। তাই আমরা ছাত্ররা ফোন দেওয়ার পরে আমরাও আর্মিকে ফোন দিয়েছি, প্রথম বন্ধ পেয়েছি। এখন আমার এক সাংবাদিক ভাই বলছেন যে ওটা, হ্যাঁ, আমার সাংবাদিক ভাই একজন কল দিয়েছেন, ওনারা বলছে 15-20 মিনিটের ভিতরে আসার জন্য। আমরা ধন্যবাদ জানাই তাদের, তারা আসলে আমরা তাদেরকে হস্তান্তর করে দিব ছাত্র জনতার মধ্যে। আমরা যারা শিক্ষার্থীরা আটক করেছিলেন তাদের সাথে একটু কথা বলবো, কিভাবে তারা আটক করলেন এবং তারা কিভাবে নিশ্চিত হলেন যে এই গাড়িতে চিনি রয়েছে। আমরা দেখেছি, লাইভে আপনাদেরকে দেখিয়েছি, এবং এই মুহূর্তে আমি আছি টিলাগড় পয়েন্টে, এবং টিলাগড় পয়েন্টে বঙ্গার চিনি আটক হয়েছে, এবং যারা এলাকাবাসী রয়েছেন সকলেই ছুটে এসেছেন, এবং তারা যে এই, আমরা যতটুকু বলেছেন যে তারা এই মালামালগুলো চিন্তাই বা এগুলো এক ধরনের চিনি নেওয়ার জন্য অনেকে বানচাল করেছিলেন, তাদেরকে তারা সেটি প্রতিহত করেছেন। এবং আমরা রাস্তা ক্লিয়ার ভাই। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো যারা এই ট্রাকটি আটক করেছেন। তারা কিন্তু একের পর এক দুর্নীতি উন্মোচন করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তারপরে বাংলাদেশ যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। অনেক ছিনতাইকারীকে আজকে দেখেছি আমরা যে সুবহানীঘাটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিনতাইকারীকে আটক করেছিল, অর্থাৎ পুরো দেশের নিরাপত্তা দিচ্ছেন। 1971 সালে একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু দেশটি আবার দ্বিতীয়বার স্বাধীন এবং বিজয় আসে 2024 ইংরেজির 5ই আগস্ট। শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে বাংলার দামাল ছেলেরা কোনো কিছু কিন্তু তারা পিছ পায় নাই, এবং কয়েক শত শিক্ষার্থী মারা গেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, গুলিবিদ্ধ আছে, অনেক মানুষ মারা গেছেন, কিন্তু তারা দেশের স্বার্থে জীবন দিয়েছে। আবু সাইদ মুগ্ধ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবেন। এবং পাশাপাশি আপনারা দেখছেন রাত প্রায় 11টার মতো বাজে, এই রাত 11টার উপরে 11:30 বাজে, এখনো শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং সরাসরি আমরা টিলাগড় পয়েন্ট থেকে সংযুক্ত হয়েছি। শিক্ষার্থী হলে আমরা পাইতাম গিলা ভাই, রাস্তা থেকে একটু সরেন যাতে মানুষ চলাচল করতে পারে। যারা দেখছেন আমাদের এই লাইভ, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে টিলাগড় পয়েন্ট। এটি হচ্ছে তামাবিল রোড থেকে সিলেট শহরে ঢোকার অর্থাৎ প্রবেশ পথ, এবং এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ। এবং বিগত দিনেও দেখেছি এইদিকে প্রচুর ভারতীয় অবৈধ চোরাচালান যেটা আসছে, বিভিন্ন বিষয় আসছে, যে তখনও কিন্তু আমরা নিউজ করেছিলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা থাকার কারণে অনেক সময় অনেক কিছু করা যায়নি। তারপরে আম্বরখানা পয়েন্টে একদিন আমরা দেখেছিলাম যে চিনির চালান আটক করেছে, যতটুকু পেরেছি আমরা করেছি। এবং এই মুহূর্তে অ্যাডভোকেট নাসিরউদ্দিন সাদিক ভাই কমেন্ট করেছেন, টিটন দা ও বন্ধু মুনিমকে দেখানোর দিয়ে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নাসিরউদ্দিন সাদিক ভাই। আমরা সরাসরি টিলাগড়ে সংযুক্ত আছি এবং সেখান থেকে সরাসরি আমরা কথা বলবো।
এবং টিলাগড় পয়েন্টে উৎসুক জনতারা উপস্থিত রয়েছেন এবং সেনাবাহিনী যতটুকু বলেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসতে পারে এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো। সেজন্য আমরা অপেক্ষায় আছি যে তারা যারা মূল হচ্ছেন শিক্ষার্থীরা, এ দেশের চালিকা শক্তি হচ্ছে শিক্ষার্থী এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে এই শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের 15 জন উপদেষ্টার মধ্যে 2 জন কিন্তু ইতিমধ্যে তারা তত্ত্বাবধান সরকারের উপদেষ্টা হিসাবে রয়েছেন। আমরা দেখছি আমাদের সামনে এই মুহূর্তে আমরা সিলেটের টিলাগড় পয়েন্টে আছি এবং এখানে অনেকেই আসছেন এই খবরটি পেয়ে এবং আমরা অনেকের সাথে কথা বলছি। এই মুহূর্তে আমি কথা বলবো যার সাথে ওনার পরিচয়টা আমি দিচ্ছি এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমরা দেখেছি যে এই যে কিছু মানুষ সব সময় রাজপথে থাকছেন, মানুষের পাশে থাকার জন্য কাজ করছেন এবং পাশাপাশি কিছু মানুষ আসলে মানুষের বিপদে ছুটছেন এবং এখানে আজকে এই ঘটনাটি শোনার পর অনেকেই কিন্তু ইতিমধ্যে ছুটে এসেছেন এবং আমরা সেগুলো সরাসরি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমরা জানাতে চাই এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের যে টিলাগড় পয়েন্টে এবং টিলাগড় পয়েন্ট থেকে সরাসরি আপনাদের সাথে আমি কথা বলবো। আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, যার বাড়ি হচ্ছে কানাইঘাটে, কিন্তু তিনি মেজর টিলার এখন স্থায়ী বাসিন্দা। জালাল খান ভাই, আপনারা আসলে কি শুনে এখানে এসেছেন? আমরা বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত ছিলাম, তো এখন শুনলাম যে এখানে একটা চিনির গাড়ি আমাদের ছাত্র ভাইয়েরা এবং জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ সহ এখানে কিছু অবৈধ মাল যেটা সচরাচর হচ্ছে, যেটা আমরা 17 বছর থেকে দেখে আসছি, এই রাস্তা দিয়েই যায়। তারা মনে করছে যে দেশটা এখনো আগের মতো রয়েছে। দেশের মানুষ বদলে গেছে, দেশ এখন আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি দেশকে নিয়ে। তো আমি ধন্যবাদ জানাই আমার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ যারা জনগণ এখানে এই চিনির গাড়ি ধরে এখন আর্মিকে ফোন দেওয়া হয়েছে। আমি আশা করি ইতিমধ্যে এটা আর্মির হাতে চলে যাবে। এখানে কোনো ধরনের আমাদের দলের বা আম জনতা এইটা নিয়ে কোনো টানাটানি কিচ্ছু করে না। যেভাবে আপনারা দেখতেছেন, যেভাবে ধরা হয়েছে এইভাবেই রয়েছে এবং ওইভাবেই এটা সেনাবাহিনীর হাতে পৌঁছে যাবে। এবং আশা করি আপনাদের এই যোগাযোগ মাধ্যম থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যারা এই ধরনের চোরা কারবারির সাথে জড়িত, তারা অবশ্যই সতর্ক হবেন যাতে ভবিষ্যতে এই চোরা কারবারি থেকে ওরা সরে আসে এবং আমাদের দলের বা আমাদের অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মী যে এইসব চোরা কারবারিদের সাথে সম্পৃক্ত না, তার প্রমাণ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আমরা আপনার কাছে আপনার বক্তব্য জানতে চাইব যে প্রায় 16 বছর পরে কি বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেল? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলি, বাংলাদেশের মানুষ 16 বছর পরে সবাই এটা আমরা অনুধাবন করছি। 18 কোটি মানুষ আমরা অনুধাবন করছি। কিছু দুষ্কৃতিকারী ওরা হয়তো তাদের কষ্ট হচ্ছে, যেমন রাস্তাঘাটে চলার পথে যখন এই ছাত্র ভাইয়েরা যখন ওদেরকে বাধা দেয়, ওরা অভ্যস্ত না। আমি ইউরোপে থাকতাম, আমি বিগত 26 বছর ইউরোপে ছিলাম। ইউরোপের জীবনটা শৃঙ্খলাবদ্ধ, ওরা মানুষ অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি দেশবাসীর সাথে কাছে এটাই অনুরোধ করব, আমরা যখন বদলে যাব, আমরা যখন একটা সুন্দর বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা করব, তখন অটোমেটিকলি সরকারও বদলে যাবে এবং পুরো বাংলাদেশই বদলে যাবে। আপনারা যারা বিদেশে গেছেন বা যাবেন, দেখবেন প্রত্যেকটা দেশে শৃঙ্খলাবোধ আছে। আমরা নিজের মধ্যে আগে শৃঙ্খলাবোধ আনতে হবে। এই উদ্দেশ্যে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই বাংলাদেশকে কমপ্লিটলি বদলে দেওয়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ মানুষের চরিত্রের মধ্যেও, মানুষের চলাফেরার মধ্যেও বদলে যাবে, আমি আশা করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান এবং তিনি যে বিষয়টি বললেন যে আসলে প্রায় 16 বছর পরে মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেল, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এবং আসলে যারা, আমি যে কথাটি বলতে চাই, যারা এখানে আসলে এই শিক্ষার্থীরা মূলত আটক করেছে এবং সাধারণ অনেকেই তারা আহ্বান করছেন রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, যে রাস্তায় যেন কোনো প্রতিবন্ধকতা না হয়
এবং আমরা আজকের এই ঘটনা নিয়ে সরাসরি সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছি। সেনাবাহিনী না হওয়া পর্যন্ত আপনারা কেউ যাইবে না, স্কিল থাকবা। সেনাবাহিনী না হওয়া কেউ যাইবে না। এই নাম্বার প্লেট দাও বাবা, এই নাম্বার প্লেট দাও। যাওয়া যায় না, আজকে সারা রাত তাকবা দেওয়া লাগলো। নাম্বার প্লেট দাও নাম্বার এইছি। ওইলো মেইন চেসিস হইলো মেইন। জি জি জি। আমরা নাম্বারটি হচ্ছে বগুড়া টো 11-10 বগুড়া টো 11-10 এটা বগুড়ার গাড়ি এবং এটা বগুড়া টো 11-10 এটি একটি নিবন্ধনকৃত গাড়ি, কিন্তু সেই বৈধ গাড়ি দিয়ে অবৈধ কাজ হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু এই যে সিলেট তামাবিল রোডে প্রতিনিয়ত প্রাণহানি হচ্ছে। এটা হচ্ছে আসলে মৃত্যুর সড়ক বা মরণ ফাঁদ, অর্থাৎ এই রাস্তা দিয়ে সাধারণ যাত্রীরা আসতেই ডিআই পিকআপ ট্রাকের কারণে মারা যাচ্ছে। অনেক মানুষ, অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন এই ভারতীয় অবৈধ যে চোরাচালানের কারণে। সরাসরি টিলাগড় পয়েন্ট থেকে আমরা সংযুক্ত রয়েছি এবং দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র। এবং আজকে যে এটি আটক করা হয়েছে, এটি শিক্ষার্থীরা আটক করেছে, পরবর্তীতে সাধারণ জনতা এসে তাদেরকে সাপোর্ট দিয়েছে। এবং আমরা শুনেছি যতটুকু এখানে অনেকেই বললেন যে অনেকেই এই চিনি আটকের পর কিছু বানচাল বা কিছুটা চিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শিক্ষার্থীরা লাঠি হাতে দেখিয়ে দিল 5 আগস্ট যেভাবে তারা দেশটাকে বিজয়ের উল্লাস করেছে, ঠিক এভাবে আজকে প্রয়োজনে টিলাগড়ে তারা বদ্ধপরিকর, কিন্তু কোনো চিনি বা কোনো জিনিসপত্র যাতে কিছু না হয়। এখন পর্যন্ত একটি প্যাকেটও খোলা হয়নি, যেভাবে ছিল ঠিক সেভাবে অক্ষত অবস্থায় শিক্ষার্থীরা এবং এখানে কিছু আমরা দেখছি সাধারণ জনতা, আশপাশ এলাকার বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, তারা যেটি বলছেন যে কিছুক্ষণের মধ্যে সেটি সেনাবাহিনীর হাতে পৌঁছে দেওয়া হবে। দর্শক সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি সর্বশেষ চিত্র। আমি তো এই মুহূর্তে আমি এখনো ছিলাম গোপালগঞ্জে। রামজানিগুলা পঞ্চায়েত আমাদের 7 জন প্রায় নিহত হয়েছিল আমাদের আন্দোলনকে কেন্দ্র করে। 7 জন নিহত হইলে আমরা 7 জনের বাসায় দেখা করে মাত্র আসলাম। আইসা আমি বাসায় যাবো, ওখানে দেখলাম যে এই অবস্থা সিচুয়েশন। এখন আমি যোগাযোগ করে ট্রাই করবো আমাদের বাসার অবস্থায় যে তোরা যখন তো পড়ছে, কারণ এটা তো আপাতত যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এটা দেখতে হবে, যেহেতু এটা আপাতত কারণ নাই। হ্যাঁ, আমরা সেনাবাহিনীকে কল করবো এবং আমাদের যারা মনে করা যারা আছি বা আমরা বর্তমানে যে দায়িত্বে আছি, আমরা যোগাযোগ করে যারা ট্রাই করবো, এটা যেভাবে হোক আমরা বর্তমান গভর্নমেন্টের আন্ডারে থাকি, যেহেতু এটা তো আমার মালিক নাই, যেহেতু হেল্পার কেউ পাই নাই, ড্রাইভার কেউ পাই নাই। এই বিষয়ে এখন আমি তো মাত্র আসছি, এসে দেখলাম, জিজ্ঞেস করলাম যেখানে যারা মানে ট্রাফিকে ছিল, তারা জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, তারা বললো যে 8 টাকা লাইনে রাখছে। এই মুহূর্তে আমি আমার উপরে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার পর হচ্ছে এটা কি করা যায় না করা যায় আমি আপাতত একটু পরে জানাতে পারবো। এই মুহূর্তে আমি ধন্যবাদ। শিক্ষার্থীদের এই বাংলাদেশে তারা নতুন করে দেখছেন সবুজ সোনার বাংলাদেশ হবে এবং একজন তাদের যে একজন সিনিয়র আসেন এবং তিনি যেটি বলছেন, এবং তারা আরেকটি কথা বলছেন, কোনোভাবেই রাস্তায় যেন প্রতিবন্ধকতা না হয়, রাস্তায় গাড়ি চলাচলের সুযোগ যেন দেওয়া হয়, এবং সেটি তারা বারবার আহ্বান করছেন। আমরা টিলাগড় পয়েন্ট থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র। আমরা সরাসরি টিলাগড় পয়েন্টে রয়েছি এবং টিলাগড় পয়েন্ট থেকে আমরা সরাসরি দেখাচ্ছি সর্বশেষ চিত্র। চিনি আমরা এটা চেক করেছি, চিনি খোলা হয়েছে। যে এখন এটা তো সেনাবাহিনী না আসলে খোলা যাবে না, থাকতে পারে। ধন্যবাদ। অনেকেই বলছেন আসলে ভালো করে তল্লাশি করার জন্য, কারণ শুধু চিনি না, চিনির আড়ালে অন্য কিছু থাকতে পারে। এবং যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা জানাতে চাই, এই মুহূর্তে আমরা টিলাগড় পয়েন্টে রয়েছি এবং টিলাগড় পয়েন্ট থেকে আমরা সরাসরি দেখাচ্ছি সর্বশেষ চিত্র। এবং যারা দেখছেন আমাদের এই লাইভ, এবং আসলে যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা বলছেন যে সিলেটের উপশহরে আরেকটি গাড়ি আটক করা হয়েছে। অর্থাৎ আসলে এই যে এখন পুলিশ নেই, প্রশাসন নেই, এই সুযোগকে কাজে লাগিয়ে
যারা চোরাকারবিরা রয়েছেন তারা একেবারেই সক্রিয় এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দর্শক, সরাসরি টিলাগড় পয়েন্ট থেকে আমরা সংযুক্ত রয়েছি এবং যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে জানাতে চাই আধুনিক টিভি থেকে আমি মামুন চৌধুরী রয়েছি। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি সর্বশেষ চিত্র আমরা লাইভে দেখাচ্ছি এবং টিলাগড় পয়েন্টের বর্তমান চিত্র। এবং আমরা যদি একটা কথা বলতে চাই, আমরা দেখেছি যে গতদিন এই 5 আগস্ট সংঘর্ষের সময় সিলেটের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এই রয়্যাল সুইটস একজন নারী উদ্যোক্তার, তাদের এই রয়্যাল সুইটস দোকানটি ভেঙে ফেলা হয় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি টিলাগড়ের যে রাজমহল রয়েছে সেই রাজমহলেও কিন্তু ভাঙচুর হয়েছে। এই দেখুন টিলাগড় পয়েন্টের যে রয়্যাল সুইটস যে মিষ্টির দোকানটি, এটা কিন্তু আধুনিক টিভি লাইভ করেছিল উদ্বোধনী অনুষ্ঠানে এবং আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। সিলেটের জন্য শিক্ষার্থীরা যেটি বলছেন, সিলেটের কোনো দোকানপাট যেন ভাঙচুর না করা হয় এবং সবকিছু যেন স্বাভাবিক হয়। মানুষ যেভাবে বাক স্বাধীনতা পেয়েছে সেই শান্তিটা যেন বজায় থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে, চুরি ছিনতাই যেগুলো হচ্ছে এগুলো যেন কমে, লুটতরাজ যেন কমে, এমনটাই কিন্তু সিলেটবাসীর আহ্বান। এবং সরাসরি টিলাগড় পয়েন্ট থেকে আপনারা দেখছেন সর্বশেষ চিত্র। আমি আপনার উপসরটাকে আমি দেখেছি আপনার লাইভ। আমি এই জায়গা দেখে ওই টিলাগড় পয়েন্টে গেলাম, পাই মানে লোকেশন পাইছি, টিলাগড় আইছি। আর এনে দেখছি আপনার এই যে ইয়র গাড়ি একটা কারোর মাঝে দেখছি যে সিনির গাড়ি আপনার আটক করা হয়েছে, এরা খারা খারা ধরছে। খুব ভালো লাগলো, অবৈধ জিনিস আটক করা হচ্ছে। যেহেতু পুলিশ নাই, বিভিন্ন ছাত্ররা মনে ওরা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমরা এগুলো দেখে ভালো লাগে, বিভিন্ন লাইভ তো দেখি, দেখলে ভালো লাগে, খুবই ভালো লাগে। ভালো থাকবেন। আমার বাসা তো আপনার টিলাগড় মিরাপাড়া। জি ওকে, আচ্ছা জি। আমি তো এই যে আপনার এই রেস্টুরেন্টের কাজও আসলাম, এই যে সাফরনে আসলাম, এখন আছি সিলেট। এই যে সানরাইজ আছে আপনার, কিছুদিন আগে আপনার দেখলাম এই জায়গায়, ওই যে এমপি নির্বাচন না কি নির্বাচন আসিল না, এই যে কি চেয়ারম্যান নির্বাচন, এই যে এই গোলাপগঞ্জ দেখছে থানার সামনে আপনারা, আপনি বিভিন্ন লাইভ করতেছেন। জি 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 জি, ওই জায়গায় তো আপনারা এই যে সানরাইজের ভিতরে আপনি গেছেন, মাতাইছি আপনারা। জি জি ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা টিলাগড় পয়েন্ট থেকে সরাসরি সংযুক্ত রয়েছি এবং এখানে চিনির বড় ভাই আমরা একটু কথা বলবো। আসলে আপনারা শিক্ষার্থীরা যে কাজ করছেন, সারা দেশবাসী, সিলেটবাসী, বিশ্ববাসী আপনাদেরকে প্রশংসা করছে এবং 1971-এর পর আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024-এর 5 আগস্ট। এখন যে বিষয়টা হচ্ছে, শিক্ষার্থীরা আমরা দেখছি ট্রাফিকের দায়িত্ব পালন করতে, সেটা প্রশংসা করেছে। বন্দর আজকে সুবানীঘাটে একজন ছিনতাইকারীকে আটক করছে শিক্ষার্থীরা। এবং আমার আধুনিক টিভির লাইভে সিলেটের যে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছি আমরা। আজকে যে ট্রাকটি আপনারা আটক করলেন, চিনি ট্রাক করে আপনারা বুঝলেন? আমরা প্রথমে সিগন্যাল দিছি, সিগন্যাল মানছি না, আমাদের উপরে চলে গেছে। পরে আমরা সেইটা বাসি দেওয়ার লোক আমাদের সাথে সাথে আমাদের স্টুডেন্টরা সব আটকে ফেলছে। আর আমি বলতেছি মেমো দেখানোর জন্য, মেমো দেখাইতেছে না। বললাম আমরা তাহলে তাকে এখানে আপনারা মেমো নিয়ে আসেন, তাহলে ছাড়বো না। এখন চাবি নিয়ে নিছি, সেনাবাহিনীকে কল দিচ্ছি আমরা। চালক তো দেখছিলাম এখানে মানুষ ধরছে, পরে দিকে আর নাই চালক। আমরা দেখলাম তো অনেকেই চিনিটা এখান থেকে চিনি নেওয়া বা লুটপাট করার চেষ্টা করেছিল। এই জন্য তো আমরা সেনাবাহিনীকে কল দিচ্ছি, চাবি আমাদের হাতে, সেনাবাহিনী হাতে চাবি দিয়ে দিব আমরা। শেষ
অনেকেই দেখছেন আপনাদেরকে লাইভে এবং প্রশংসা দিচ্ছেন, উৎসাহ অনেকে আমরা দেখছি আপনাদেরকে পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন। জি 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 দোয়া করছেন। সবাই হেল্প করতেছেন, আমাদের help সবাই করতেছে। সবার উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে কি বলা আবার কি সবাদের এই কাজই করা উন্নত আমি মনে করি। আমরা সবাই একসাথে থাকলে এইসব কাজ আমরা কোন ব্যাপারই না করা। শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা সবাই সতর্ক থাকার জন্য এবং তারা ঐক্যবদ্ধভাবে এই নতুন একটি বাংলাদেশ চান। আমরা যে স্বাধীনতার মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছিল, কিন্তু মানুষের বাক স্বাধীনতা ছিল না। এবং দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিয়ে নিব এবং একজন ভাই যিনি আসলে অনেকেই এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। একটু আপনার বক্তব্য জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব আহমেদ। আমি একজন সাধারণ নাগরিক, আমি ছাত্র নই। যে সময় আমি এখানে দেখছি যে এই ট্রাকটা এখানে আটকানো হয়েছে, তখন আমার কিছু বন্ধু বান্ধব আমরা এখানে চা খাইতেছিলাম। তো ওইখান থেকে আমরা দেখে আসছি, এখানে এসে তারপর সেনাবাহিনীকে কল দেওয়ার চেষ্টা করছি। 2-3 জায়গায় কল দেওয়া হয়েছে, ঢাকাতেও কল দেওয়া হয়েছে। ওনারা বলছেন যে ওনারা খুব দ্রুত মানুষ পাঠাবেন। এখন আমরা এটার জন্য অপেক্ষা করছি যে সেনাবাহিনী ব্যতীত অন্য কারো কাছে এই অবৈধ গাড়িটি দেওয়া হবে না। আর আগের যে অবৈধ যে কাজগুলো ছিল এগুলা পরিবর্তন হওয়া দরকার, আমাদের মন মানসিকতাও পরিবর্তন হওয়া দরকার। এক জায়গায় আমি চিনির একটা ট্রাক দেখলাম আর নিজে বলে ফেললাম যে আরে এটা তো খেয়ে ফেললেই হয়, কি দরকার ভাই, হারাম অবৈধ খাইয়া আমি মরতাম, কিটা লাগে, কোনো দরকার নাই ওটাও। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শিক্ষার্থীরা যেটি বলছে এটি প্রশাসন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী এখানে আসুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এটা চিনি ট্রাক আমরা লাইভে দেখেছি, সরাসরি দেখা গেছে এখানে চিনির বস্তা, প্রায় 300 বস্তা চিনি আছে এবং এটি যে বর্ডার হয়ে ক্রস হয়ে তামাবিল থেকে এদিকে আসছিল। বিদায় নিচ্ছি টিলাগড় থেকে। আসসালামু আলাইকুম।